मुझे जानी जुटो गोटे दिन आसबी जेदिन तमें तमर सब भूल बुझते पारबे किंतु सेई दिन मिमी दीदी और तमर जीवने फिरे आसबे किना सेटाई बड़ प्रश्न। चलो मिमी दीदी आशा करी ए पटे तमर काज चिरजीवनेर मतो शेष हो गेছে। बौदी भाई ना आउ गोटे मिनिटो नय चले एसो मिमी दीदी और आशा करी ओके तुम्हार आर किच्छु बोलार नेই। बौदी भाई আমি একটু দাঁড়িয়ে যাই। বাহ এইবার আপনি নিজের চোখে দেখলেন তো আপনার ননদ কত বড় বেহায়া। এত কিছুর পরেও সে বলছে যে সে একটু দাঁড়িয়ে যেতে চাইছে। সে নাকি আবার তার সব গয়না ফেরত দিতে এসেছে। কাজল আপনি আপনার ননদকে এখনো ঠিক চিনে উঠতে পারেননি। ও আমাকে ঘোল খাইয়ে ছেড়েছে। এক বিছানায় শুতে আমি তাকে কোনোদিন চিনতে পারলাম না আর আপনি তো। মিমি দিদি কাই কে পটে দাঁড়িয়ে আছো তুমি শুধু শুধু কুহ চলো তোমার কি ভালো লাগছে ওর কথাগুলো শুনতে? এত ভালো লাগছে ওর কথাগুলো নাকি সম্মান বাড়ছে মিমি দিদি? তাকে সম্মান বলে যে গোটে বস্তু আছে সে কথাই ভুলে যাচ্ছ তুমি। চলে এসো এখানে আর কোনো কথা থাকতে পারে না। চলো মিমি দিদি মিমি দিদি মিমি দিদি এত নাটকের পরেও নাটক শুধু নাটকের পর নাটক। প্লিজ জোটো এক গ্লাস জল এনে দাও। দেখছো না মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। যে বাচ্চাটাকে নিজের পাখরে রাখবে বলে এত লড়াই করছো সেই বাচ্চাটা যে ওর শরীরে আছে সে কথা অন্তত ভুলে যাও। বাচ্চাটাকে পেতে গেলেও অন্তত বাচ্চার মা মানে মিমি দিদিকে বাঁচাতে হবে। যাও জল এনে দাও প্লিজ যাও। মিমি দিদি সোনা ঠাম্মা ও সোনা ঠাম্মা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? আরে বাবা সকালবেলা উঠে একটু দোরগোড়ায় জল ঢালছি। কি সর্বনাশে বার্তা নিয়ে এলে তুমি? হ্যাঁ তোমার মুখে কি ভালো কথা থাকতে নেই বাপু? ঠিক আছে ভালো কথা আমি কোনো কথাই বলবো না। লাল তো ঠিকই বলে আমাকে তুমি কোনো কথার মধ্যে থাকবে না কোনো ব্যাপারে থাকবে না। দোষ আমার? আমি সব কথার মধ্যে কথা বলতে যাই আমারই তো দোষ। থাক আমি কিছু বলবো না। কি বলবেনি? কি কথা তুমি বলবেনি বলো না ভূমি। না 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 ঠাম্মা আমার কিচ্ছু বলার নেই আমার কিছু জানাও নেই আমার কিছু দেখারও নেই। যা দেখার যা জানার বাড়ির সবাই একটু পরে দেখতে পাবে। বাবা মা বাবাকে কি এখনই ডাকবো নাকি পরে? না যেহেতু চা হয়ে গেছে তাই। না 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 ডেকুনি মোটে ডেকুনি বাবা। তার মনে তো মোটে শান্তি নেই সারা রাত জেগে তাকে এখন যখন ওঠে নিয়ে তখন থাক নিজে থেকে যখন উঠবে তখন আরেকবার চা করে দিব। হ্যাঁ ও শোনো জেঠি বলছি যে মেজো ঠাকুরপো ওদের চা খেতে ডাকবো নাকি? আরে বাবা নেমন্তন্ন করে ডেকে ডেকে তোলার কি আছে? না হয় বাবা আলাদাই হয়েছিস তাই বলে চা জল খাবার একসঙ্গে খেলে কি হয়? বৌমা তো সবসময় ঘুম থেকে দেরি করে ওঠে। তবে হ্যাঁ শুভ কিন্তু খুব সকাল সকাল ওঠে। নিশ্চয়ই এখনো চায়ের জন্য হাঁপিয়ে তেস করে বসে আছে। আমি ভেবেছিলাম এত বড় একটা দুর্যোগ গেল বাড়ির ওপর দিয়ে এবার বুঝি আবার হাঁড়ি এক হবে। হ্যাঁ আমি তো তাই ভেবেছিলাম কিন্তু লজ্জায় হয়তো আসতে পারছি না এমনও তো হতে পারে। বড় বৌদি বাজারে চলে দাও। হ্যাঁ দিচ্ছি তুমি চাটা খাও আগে। মেজে বৌদি আসেনি চা খেতে? সেই কথাই এক্ষুনি আলোচনা হচ্ছিল ছোট ঠাকুরপো। যাও না ওদের একটু ডেকে নিয়ে এসো না যাও। ডাকছি না ডাকার কি আছে? বাড়িতে এত বড় বিপদ আর এখানে এই সময় কখনো ভাগাভাগি চলে? আর তাছাড়া সুখের সময় আর দুঃখের সময় তো মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আমি চাটা রাখো আমি পরে আসছি দেখি।
বলছিলাম যে যদিও বাড়ির সবাই আর কিছুক্ষণ পরে পুরো ব্যাপারটা জানতেই পারবে, তবু আমি যেহেতু সবার আগে ঘটনাটা জেনেছি, আমারই উচিত ছিল সবাইকে খবরটা দেওয়া। কিন্তু আমি যখন সবাইকে কথাটা বলতে গেলাম, কেউ তো আমার কথার কোনো গুরুত্বই দিল না। সকাল থেকে উঠে ঘরের মধ্যে বসে আছো, চা না হলে তোমার চলে? আমরা জানি না? আর বড় বৌদি সেই কখন থেকে চা করে এখানে বসে আছে। তাড়াতাড়ি এসো, বসো। আয় বসো বসো। ভূমি, কি বলতে চাইছো তুমি? নতুন করে এ বাড়িতে সর্বনাশ হওয়ার আর কি আছে বলো? যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে। আচ্ছা, সবাই ঘুম থেকে উঠে পড়লো, কাজল উঠলো না তো? হ্যাঁ, আমিও তো সে কথাই ভাবছি। কাজল তো চিরকালই খুব সকাল সকাল ঘুম থেকে উঠতো। যে কদিন এখানে ছিল, কত সকালে উঠে সেই তো প্রথমে রান্নাঘরে গিয়ে বড় বৌমাকে সাহায্য করত, তাই না বড় বৌমা? হ্যাঁ, তাই তো। ওকে তো কোনোদিন ডাকতে হয়নি কাউকে। মনে হয় ঘুম হচ্ছে। অনেক রাত অবধি ওরা গল্প করেছিল, মিমি আর কাজল। হ্যাঁ, মাঝরাত্রে আমি একবার উঠেছিলাম, উঠে গিয়ে এসলুম, তখন ওর গলার আওয়াজ শুনেছি। তো অত রাত করে গল্প করলে সকালবেলা কে উঠতে পারে? তাহলে ঘটনাটা অতটা রাতেই ঘটেছে। কি ঘটনা? আবার নতুন করে কি ঘটলো ভূমি? কি হলো বলো, চুপ করে আছো কেন? না, ভাবছি। আমি একবার পুরো ঘটনাটা বলতে গিয়ে সোনা ঠাম্মার কাছে তো কত বকুনি খেলাম। আরে কি বলতে গিয়ে সেটা বলবে তো, সে কথাটা বলো। আর হেয়ালি করো না তো ভূমি, যা বলার স্পষ্ট করে বলো। এখানে কারোর হেয়ালি শোনার সময়ও নেই, ইচ্ছেও নেই। পাড়িদি ঘরে ঘুমোচ্ছে না? রাঙা পিসির ব্যাপারে কোনো কথা নয়, কথাটা কাজল আর মিমিকে নিয়ে। কাজল আর মিমিকে নিয়ে কথা? কি কথা? কাজল আর মিমিকে নিয়ে কি করেছে ওরা? কি করেছে তা তো বলতে পারবো না মেজকা, কারণ ওরা দুজন তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে আমার মেয়ে? কোথাও যাওয়ার মতো মুখ রেখেছে কি ও? সেসব তো আমি কিছু বলতে পারবো না মেজো কাকিমা। আজ আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম নাচ প্র্যাকটিস করব বলে। অত ভোরবেলা ঘুম থেকে উঠে আমি দেখি সদর দরজা পুরো হাট করে খোলা। অত ভোরে তো আমাদের বাড়ির কেউ ঘুম থেকে ওঠে না। দেখি আমার বুকের ভিতরটা একেবারে ছ্যাদ করে উঠেছে। তারপর আমার হঠাৎ মনে হলো, কালকে মেজকা মেজো কাকিমা মিমিকে অত বাজে বাজে কথা বলেছে, বেচারি মনের কষ্টে আবার কিছু একটা ভালো মন্দ ঘটিয়ে ফেললো না তো? না হলে অত ভোরবেলা কে এরকম ভাবে দরজা খোলা রাখবে বলো তো? মিমির ঘরে একবার যাও তো, গিয়ে দেখো তো কি করছে। যাচ্ছি। দাঁড়াও ছোটকা, আমার পুরো কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। তুমি এখন যে কথাটা বললে, সকালবেলা আমার যে সেই কথাটা মনে হয়নি তা কিন্তু নয়। আর যখনই মনে হয়েছে তখন আমি তড়িঘড়ি ওপরে গিয়ে দেখি সত্যি সত্যিই ঘর ফাঁকা। ঘর ফাঁকা মানে? আচ্ছা, এ কথা তুমি এখন বলছো? এখন বলছো? কি আশ্চর্য! আমি তো বলতেই গিয়েছিলাম, তারপর থামো থামো থামো, ছোট ঠাকুরপো, যাও তো একবার একটু ছাদে গিয়ে দেখে এসো তো। সে তোমরা দেখতে চাইছো, যেখানে খুশি গিয়ে দেখে এসো। আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় খুঁজে এসেছি, কোথাও ওরা নেই।